নমস্কার সবাইকে। তো আজকে আমাদের কোন ব্যাপারে জানা? হ্যাঁ, জয় বাবা লোকনাথ। আমি বহুদিন ধরে আমার যারা ক্লায়েন্টরা আছে তারা একটা কথা মানে প্রায় কম বেশি প্রত্যেকের মুখে শুনি যে বিভাসদা বিরাট অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। মানে এত পরিশ্রম করছি, এত চেষ্টা করছি, হঠাৎ করে যেন একটা অর্থনৈতিক দুর্যোগ বা অর্থনৈতিক একটা সংকট হঠাৎ করে এসে গেছে। অনেকে বলে যে বহুদিন ধরে অর্থনৈতিক সংকট চলছে, আবার কেউ কেউ বলে যে মানে এই 2-3 মাস হলো চলছে, কেউ বলছে যে মানে আমি 4-5 বছর যাবতীয় ভয়ানক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছি। দাদা, এই তো মানে এটা কাটানোর উপায় কি আছে? কিন্তু আমরা তো বসে নেই বা শুয়েও নেই, কিন্তু কোনোভাবে এই অর্থনৈতিক দুর্যোগ কিছুতেই কাটাতে পারছি না, নানাভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তা আমি তখন অনেকদিন ধরেই ভাবছিলাম যে যে একসাথে মানে সবাইকে জানানো এখন, তখন আমি তাদের যাই হোক কিছু বলে দিয়েছিলাম যে এটা মানে করো। কিন্তু আমি মানে আমার এতদিনের অভিজ্ঞতার মাধ্যমে চিন্তা করতে করতে একটা মানে পথ আমার যেটা মনে হলো বাবা লোকনাথের ইচ্ছায় বা তার আশীর্বাদে, যে এই জিনিসটা যদি করা যায়। এবং আমি এর মধ্যে এই গত এই 6-7 মাস হলো এই কি বলবো এই টোটকাটা করিয়ে অনেকের মুখে শুনতে পাচ্ছি যে দাদা আগের থেকে তুলনায় আগের থেকে অনেকটা ভালো আছে। অর্থনৈতিক সংকট কেউ বলছে অনেকটা কেটেছে, কেউ বলে একটু কেটেছে, কেউ বলছে যে না মানে অনেকটাই, মানে অনেকে আবার বলছে যে আগের থেকেও অনেক অর্থনৈতিক সংকট তো কেটেছেই, এছাড়াও পারিবারিক নানা সমস্যাও নানাভাবে যে মানে কি বলবো পরিবারের মানুষদের সাথে দেখা যাচ্ছে যে কাছের মানুষের সাথে মন কষাকষি বা গুপ্ত শত্রুতার ব্যাপারেও মানে যে সমস্যা ছিল সেইগুলো অর্থনৈতিক সংকটের সাথে সাথে এইগুলো অনেকটা দূর হয়েছে। এইবার আমি প্রথমে জানাতে চাই যে এই দৈব জিনিসটা বা এই মানে গাছের শেকড়ের মাধ্যমে এই এই টোটকাটা করলে কি কি উপকার হয়। প্রথমত আমি যেটা এই দেখলাম, এটা আমার জানা ছিল, কখনো সেইভাবে অ্যাপ্লাই করিনি। এই 6-7 মাসে আমি যতটুক যা অভিজ্ঞতা হলো তার পরিপ্রেক্ষিতে বা আমি কিছু ওই বইপত্র ঘাটলাম, বইপত্র ঘেটেও এবং তাদেরও অভিজ্ঞতাটা আমি নিলাম এবং তার সাথে আমার নিজের অভিজ্ঞতাটা মিলালাম, মিলিয়ে দেখলাম যে না না এ তো খারাপ ফল না, ভালো ফলই হচ্ছে। আর সবথেকে বড় কথা, এইটা মানে ঘরোয়াভাবেই করা সম্ভব, অন্যরকম তান্ত্রিক উপাচার বা অন্যরকম মানে কঠিন কোনো কিছু না। এবার বলি যে এতে কি কি উপকার হয়। প্রথমত হচ্ছে যে এই টোটকাটা করলে যেটা হয় যে যে মানসিক যে অস্থিরতা, এই মানসিক অস্থিরতাটা অনেকটাই মানে কমানো যায়। আর দ্বিতীয়ত এই যে পরিবারের মানে আমাদের পরিবারে যে মানে আমাদের যেরকম নিজেদের মধ্যে সামান্য ব্যাপার নিয়ে মন কষাকষি, এইটাও দেখা যায় আস্তে আস্তে করে এটা দূরীভূত হয়। 3 নম্বর হচ্ছে যে অর্থনৈতিক সংকটের তো বললাম, ওটাও আস্তে আস্তে করে কেটে যায়। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে যে আমাদের যেটা বলি না যে নজর লাগা বা এগুলো বলি যে মানে যে একজনের ডেভেলপমেন্ট হচ্ছে সেটা সহ্য হচ্ছে না, তারপরে দেখা গেল যে একটা দুর্যোগ তৈরি হলো, এইটাও কাটায়। আর 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে এই যেটা হয় আধ্যাত্মিক মানে মানে ভগবানের দিকে মনমতিটাও আসে। এছাড়াও আরও অনেক রকম ওই নেগেটিভ শক্তি মানে আমাদের জানার বাইরে বহু অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি রয়েছে এবং তাদের এই অশুভত্ব অনেকটাই হ্রাস করা যায় এবং সে ভক্তি সহকারে করতে পারলে আমার যেটা মনে হয় যদি পুরোটাই হয়তো এই অশুভ শক্তিকে দূরীভূত করা যায়।
এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তার আধ্যাত্মিক আধ্যাত্মিক শক্তিও বাড়ে এবং মানসিক শান্তি বা মানসিক শান্তি আসে এবং মানসিক বিকারও দূর করা যায়। আরও অনেক উপকার আছে, আমি দেখেছি প্রায় 20-22টা উপকার হয় কমপক্ষে, আরও হয়তো থাকতে পারে। আমি এরপরে ব্যবহার করি, আমি দেখছি এই শেকড়টা যে কতটা কি উপকার করা যায়। মানে প্রথম শর্ত হচ্ছে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং পরিশ্রম করেও তো ফললাভ হয় না, যার জন্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। আর এখন বেশি শুনতে হচ্ছে যে অর্থনৈতিক সংকট। যাই হোক, একদম ঘরোয়া জিনিস এটা হচ্ছে। প্রথম হচ্ছে এই আপনারা এই গাছের ফুল দিয়ে পুজো করেন। আমরা সাধারণত নীল অপরাজিতা অনেক বেশি দেখা যায়, আমি আলোচনা করছি শ্বেত অপরাজিতা, মানে এই যে অপরাজিতা ফুল বা অনেকে নীলকণ্ঠ বলে থাকেন, এটা হচ্ছে সাদা কণ্ঠ। মানে সাদা কণ্ঠ মানে এই অপরাজিতা ফুলটা সাদা রঙের হয়। এই গাছ নিয়ম হচ্ছে, প্রথমে আমি একটু বলি যে মানে একদম পারফেক্টভাবে করা যায়। গাছ প্রথমে চারা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গাছকে বাড়িতে রোপণ করা হলো। রোপণ করার পরে যাতে মাটিতে যেরকম গাছ বসান, মাটিতে হোক টবে হোক, বসানো হলো। বসানোর পরে গাছটাকে একটু বড় করতে হবে এবং বড় করার পরে মানে বেশ বড় হওয়ার পরে গাছে যখন ফুল এসে যাবে তখন দেখবেন যে ওই সাদা অপরাজিতা গাছ, সেটা আপনারা যে নার্সারির থেকে নেবেন, জেনে নেবেন যে শ্বেত অপরাজিতা তো। আচ্ছা, এবার নিয়ে আসা হলো, যখন দেখবেন ওই সাদা ফুল যখন ফোটা হলো, এবং তার আগের থেকে যেটা করতে পারে এই যে ফুল, এই শ্বেত অপরাজিতা বা নীল অপরাজিতা, এই খুব মানে ভোলে বাবার খুব প্রিয়। এমনকি এই ফুল সিদ্ধিদাতা গণেশেরও প্রিয় এবং এই ফুল বিশেষ করে মায়ের মানে মা দুর্গারও খুব প্রিয় ফুল। তা যাই হোক, আমি যেটা বলছি যে এই গাছকে প্রত্যহ এই একটুখানি গঙ্গা জলে ছিটে দিলেন, একটুখানি গাছের থেকে একটু দূরে একটু ধূপকাঠি দিলেন, দিয়ে নিত্য পুজো করবেন। এবং এই গাছ যখন বেশ বড় হবে এবং ফুল হবে, তখন যেটা করতে হবে ওই 21 দিন, আমি এটা বলবো 21 দিন করতে পারলে ভালো। 21 দিন গাছকে আরাধনা করে তার কাছে প্রার্থনা, কেন সর্বং কলিতং ব্রহ্ম, সব জায়গায় সেই পরম ব্রহ্ম বা ঈশ্বরীয় শক্তি বিরাজ করছে। এবং ওই শেকড় মানে গাছকে 21 দিন যদি প্রার্থনা করে মানে মন্ত্র উচ্চারণের মন্ত্র আছে, আমি মন্ত্রের মধ্যে ঢুকবো না, মানে প্রার্থনা করবেন যে হে গাছ দেবতা, কারণ প্রত্যেকের মধ্যেই মানে গাছের মধ্যেই তো দেবত্ব বা তার মানে তারই পরম ব্রহ্মের শক্তি রয়েছে, যে আমি তোমার এই গাছের শেকড়, মানে গাছটা যাতে মরে না যায় সেইভাবে গাছের শেকড়ের সামান্য অংশ, তাতে গাছ মারা যাবে না, সেই যে আমি তোমার শেকড় আমি আহরণ করব, মানে ওইটা ওই শেকড় আমি আমার কাজে, আমার অর্থনৈতিক প্রার্থনা করতে হবে যে আমার নানা ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা বা যার যে সমস্যা আছে সেটা প্রার্থনা করে ওই শেকড়টা আমি মানে তুলব। হ্যাঁ, এবার তুলব, সেটা ওই গাছকে বলতে হবে এবং বলার পরে এবং রেগুলার একটুখানি, তবে গাছে মানে ধূপকাঠি দেবেন এবং একটু ওই গাছে গঙ্গা জল ছিটিয়ে, ধূপকাঠিটা একদম গাছের গোড়ায় দেবেন না, যা গাছে যেন তাপ না লাগে, একটু দূরে দেবেন। এইভাবে হওয়ার পরে যে আমি সামান্য তুলব, তুমি প্রভু যেন আমার ইচ্ছাগুলো পূর্ণ হয় তুমি দেখো। হ্যাঁ, এবং এইটা কিন্তু অনেক সময় হয় কি, ওই চারা গাছ কেনা হয় এবং চারা গাছের শেকড়টা কেটে তারপরে সে শেকড়ের মূল ধারণ করা হয়। তাতে কিন্তু মানে কি হচ্ছে যে গাছকে যেটা মানে আমার যতটুকু আমি জেনেছি তাতে কিন্তু ফললাভ সেরকম হবে না, বরঞ্চ ওই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সে গাছকে বাঁচিয়ে রেখে সামান্য একটু শেকড় নিলে গাছের কিছু যায় আসে না, গাছ দিব্যি থাকলো। এবং ওই 21 দিন প্রার্থনা করার পরে 2 ইঞ্চির মতো শেকড় পূর্ণিমার দিন কিংবা সোমবার কিংবা
ওই চন্দ্রগ্রহণের দিন ওই শেকড় তুলে একটু লাল শালু কাপড় মুড়িয়ে ভোলে বাবার নাম যেন নমঃ শিবায় নেব, বাবার বহু মন্ত্র আছে বা এর নানা মন্ত্র আছে, আমি একদম যেটা কমন মন্ত্র নমঃ শিবায় নম, ওই ভোলে বাবার ওই শিবলিঙ্গে রেখে 3 দিন আমি মানে রাখতে বলছি, 3 দিন রেখে যতটা সম্ভব ওই এই ভোলে বাবার যে মন্ত্র এই 3 দিন নিরামিষ খেয়ে এই মন্ত্র জপ করা হলো। এইবার জপ করার পরে ওই যে শেকড়টা জপ করার পরে ওই শেকড়, ওই লাল শালু মোড়ানো যে শেকড় ছিল সেই শেকড় আপনারা মানিব্যাগেও রাখতে পারেন, আর মহিলারা বাঁ হাতে এবং পুরুষেরা ওই ডান হাতে এই শেকড়টা সাদা সুতো দিয়ে ধারণ করলে দেখা যাবে যে এই যে আমি যে আগের উপকারগুলো বললাম সেই উপকারগুলো মানে সাথে সাথে এটা নির্ভর করে পুরোপুরি ভক্তি বিশ্বাসের পরে। মানে এই একটা জিনিস আমি বলে দিচ্ছি, ঈশ্বর প্রত্যেক জিনিসের মধ্যে তার শক্তি, মানে বিভিন্ন দেখবেন যে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ধরনের শক্তি ভগবান দিয়ে দিয়েছেন, এবং কেননা ভগবানের শক্তি অপার অসীম, কিন্তু প্রেম ভক্তি থাকলে কি হয় সে শক্তি স্ফুরণটা দেখা যায়। তো যাই হোক, যতটা সম্ভব ভক্তি বিশ্বাসের সাথে ওইটা মহিলারা বাঁ হাতে ধারণ করবেন, সোমবার হলে ভালো হয়, আর মহিলারা বাঁ হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। কিংবা আপনাদের যেখানে টাকা পয়সা থাকে যে ক্যাশ বাক্স সেখানেও রাখতে পারেন ওই লাল শালু মুড়িয়ে, আর কিংবা আপনারা মানে বুক পকেটেও রাখতে পারেন, মানি ব্যাগেও রাখতে পারেন। এবং দেখবেন যে আর এইটা করার পরে আরেকটা কাজ আছে, অন্তত চেষ্টা করা, মানে এটা করতে পারলে ভালো হয়, না করতে পারলে হয়তো সবসময় সম্ভব হয় না, অন্তত 4টে মাস অন্তত সোমবার করে একটু নিরামিষ খেলে ভালো হয়। এবং আর ভোলে বাবার নাম যতটা সম্ভব জপ করলেন, দেখবেন তার ফলে আস্তে আস্তে যে উপকারগুলো আমি প্রথমে বলেছি সেই উপকারগুলো, বিশেষ করে অর্থনৈতিক দুর্যোগটা আস্তে আস্তে কেটে যাবে, এবং আরও যেগুলো মানসিক শান্তি ফেরত আসবে। তবে মানে এইগুলো মানে এখন ব্যাপার হচ্ছে কি, একটা গ্রহ নক্ষত্রের স্থিতি আছে প্রত্যেকের, যে কেউ দেখা গেল যে মাসখানিকের মধ্যে ফল পেল, কেউ দেখা যাচ্ছে 3-4 মাস সময় লাগছে। এটা হচ্ছে এক একটা গ্রহের দশা অন্তর্দশা বা তার যে একটা গ্রহগত স্থিতি আছে তার উপরে তো অনেকটা নির্ভর করবে। এইটা একটা দৈব কৃপা হলো বটে, কিন্তু দশা অন্তর্দশা বা গ্রহ নক্ষত্রের নিরিখে এই কাজগুলো আমরা পেয়ে থাকি। সুতরাং ধৈর্য ধরে ওইটা রাখবেন, আর কিছুই না, ওই ভোলে বাবার নাম একটা নির্দিষ্টক্ষণ একটু জপ করবেন, এবং দেখবেন আপনাদের এই মানে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা বা অন্য সমস্যা আস্তে আস্তে করে তার কৃপায় কাটতে শুরু করেছে। এবং এটা আমি 7-8 মাস আমি একটানা অনেকের উপর এই জিনিসটা করিয়েছি, এবং তাদের যেটা আমি তাদের কাছ থেকে যা রেজাল্ট পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমি জানালাম। এছাড়াও আমি এর আগে বহু পুস্তকেও আমি এর গুণাগুণ বা এর যে উপকারিতা আমি দেখেছি, কিন্তু এবার আমি প্র্যাকটিক্যাল দেখার পরে আমার মনে হলো যে যেটা উপকার হলো, আর এটা এমন কিছু কঠিন কাজও না, আর এমন কিছু খরচের ব্যাপারও নেই। তবে একটা জিনিস আমি বারে বারে বলছি, সে গাছ মানে শেকড় এমনভাবে তুলবেন যাতে গাছটা যেন মরে না যায়, আর সামান্য একটু 2 ইঞ্চির মতন নেবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে গাছের শেকড়ের জন্য একটু যেন মাটি না লেগে থাকে। ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনারা রূপোর তাবিজে রূপো বা তামার তাবিজে করেও করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। রূপো বা তামার তাবিজে পড়তে পারেন, বা মানি ব্যাগে রাখতে পারেন, বা আপনাদের যেখানে টাকা পয়সা থাকে সে আলমারিতে রাখতে পারেন। এটা করে দেখুন, আর ভোলে বাবাকে ডেকে যান। আশা করি কিছু না কিছু ফললাভ হবে, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ।